আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ইবাদুর রহমানদের 11টি বৈশিষ্ট্য এবং গুণের কথা উল্লেখ করেছেন। এই 11টি গুণ এবং বৈশিষ্ট্যের মানুষ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন। ইবাদুর রহমান মানে হলো রহমানের বান্দা। আমরা সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর গোলাম, কিন্তু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসেবে নিজে স্বীকৃতি দিয়েছেন, তাদের গোলামিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের গোলাম হিসাবে নিজের সঙ্গে সম্বন্ধ করেছেন। তো ইবাদুর রহমান বা আল্লাহর বান্দা আমরা সবাই, কিন্তু 11টি গুণ 11টি বৈশিষ্ট্যের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ইবাদুর রহমান বা রহমানের বান্দা হিসাবে তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন। এর মানে হলো যে এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, এই যোগ্যতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে মানুষ তো আল্লাহর গোলামি করার চেষ্টা করে, গোলাম হিসাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। তো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, সে মানুষগুলোকে আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন তারা হলেন রহমানের বান্দা, রহমানের গোলাম। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের বন্দেগী, তাদের গোলামি, তাদের দাসত্বকে কবুল করে নিয়েছেন, আগাম জানিয়ে দিয়েছেন। কারা সেই সৌভাগ্যবান মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা হিসাবে চলাফেরা করে, হাঁটা চলা করে, তখন তারা সে হাঁটা চলাটা এরকমভাবে করে যে তাদের হাঁটা চলা থেকে বিনম্রতা, বিনয়ের ভাব প্রকাশ পায়। অহংকারের সাথে, দাপটের সাথে তারা চলাফেরা করে না। তাদের এই চলাফেরার ভিতরে নম্রতা থাকে, কোমলতা থাকে। এটা হলো তাদের বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ কোনো মানুষ না বুঝে অথবা ভুল বুঝে তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসলে, তর্ক করতে আসলে, সে সালাম বলে সেখান থেকে সরে যায়, কোনো বিতর্ক বৎসায় লিপ্ত হয় না। এটা একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং রহমানের বান্দার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার বন্দেগী আল্লাহ গ্রহণ করবেন। মানুষের সাথে কূটতর্ক, ঝগড়াঝাটি এবং মানুষের সাথে বিতর্ক, এগুলোতে জড়ানোর স্বভাব তার মধ্যে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি ঝগড়াঝাটি, বিতর্ক এগুলো করে না, অথচ কেউ তার সাথে ঝগড়া করতে আসছে, বিতর্ক করতে আসছে অন্যায়ভাবে, তার অধিকার আছে, সে সত্য কথা, সঠিক কথাটা বলতেছে, তারপরেও নিজের অধিকার কথা যদি বলতে যায়, কথা বাড়বে, গ্যাঞ্জাম হবে, তর্ক হবে, ঝামেলা হবে। এটা জানার কারণে সে ঝগড়া বিবাদ করে না, তর্ক এড়ায়া চলে। যদি এরকম করে কেউ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য আমি জান্নাতের মাঝে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম। জান্নাতের প্রাসাদের দায়িত্ব নেওয়া মানে হলো জান্নাতের দায়িত্ব নেওয়া। কারণ জান্নাতের ভেতরকার প্রাসাদে যেতে হলে তো জান্নাতে অটোমেটিকলি প্রবেশ হবে। এই জন্য তর্ক এড়ানো এটা অনেক ভালো একটা গুণ, কিন্তু তর্ক করা এটা ভালো গুণ। আমাদের সমাজে দেখা যায় যে কথায় কথা আমরা অনেকে গন্ডগোল, ফাসাদ, তর্ক বিতর্ক এগুলোতে লেগে যাই। রাস্তাঘাটে, বাসে, পাবলিক প্লেসে, যেখানে সেখানে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি যে যে কোনো বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ লাগাই দেওয়া, হই হুল্লোড় করা, তর্ক বিতর্ক করা, ঝগড়াঝাটি করা, এটা বোধহয় খুব বেটাগিরি। এই জন্য আমরা বলি যে অন্যায় দেখলে আমাদের মাথা ঠিক থাকে না, আমি চুপ থাকতে পারি না। হ্যাঁ, এটা ঠিক। কোথাও যদি অন্যায় হয়, সে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে, হাত দিয়ে, মুখ দিয়ে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে। কিন্তু অহেতুক তর্ক, বৎসা, বিতর্ক, বিশেষ করে যেগুলোর কোনো আলটিমেট সমাধান নাই, শুধুমাত্র কথায় কথা বাড়বে, যার যারটা তার কাছেই থাকবে, মুখটা নষ্ট হবে, সময়টা অপচয় হবে, নিজের চরিত্র নষ্ট হবে, মাথাটা গরম হবে। এ জাতীয় ক্ষেত্রে নিজেকে, বিশেষ করে যখন কোনো মূর্খ মানুষ না বুঝে সে তর্ক করছে, তার সাথে কথা বললে কথা আরো বাড়তে থাকবে। এই টাইমে যে ব্যক্তি সালাম বলে সেখান থেকে সরে আসে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম, মানে তুমি তোমার মতো থাকো, ভালো থাকো, তুমি, আল্লাহ তোমার ভালো রাখুক, আসসালামু আলাইকুম বলে সে সেখান থেকে চলে আসে, মানে কথা বাড়ায় না। এটা হলো রহমানের বান্দাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা বলা যত সহজ, আমল কিন্তু এত সহজ না। কারণ এই সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, এটা যার তার দ্বারাই সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের পরিস্থিতিতে রহমানের বান্দার যে গুণ বৈশিষ্ট্য সেটা অর্জন করার, ধারণ করার তৌফিক দান করুন। 3 নম্বর রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে সমস্ত লোকেরা রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদা করে, রুকু করে, অর্থাৎ নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, রুকু সিজদায় লিপ্ত হয়। আজ আমাদের অবস্থা হলো যে 5 ওয়াক্ত নামাজ পড়তেই আমাদের অসুবিধা, এটা পড়তেই কষ্ট হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিগির স্বীকৃতি পাইতে হলে, রহমানের বান্দা হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এবং স্বীকৃতি পেতে হলে তাহাজ্জুদের নামাজের অভ্যাস আমাদের মধ্যে থাকতে হবে। বিশেষ করে রমাদান আসছে, তারাবির নামাজটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে, তাড়াহুড়ো না করে, ভালোভাবে একটু সময় নিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। তুফান মিল নামাজ পড়া যাবে না। সেই সাথে সাহারি খেতে যখন উঠবেন ভোর রাতে, তখন সম্ভব হলে একটু একটু করে 2 রাকাত 4 রাকাত নামাজ, সিজদা রুকু লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথা বলবেন এবং রহমানের বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি আজকাল যে তাহাজ্জুদের সময়, বিশেষ করে রমজান মাসে ভোর রাতের যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দার সাথে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এই সময়টাতে শুধু সাহারি খাওয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ এই টাইমটাকে আমরা সাহারি প্লাস করতে পারি। সাহারি প্লাস, সাহারিও খেলাম, আবার পাশাপাশি 2-4 রাকাত নামাজও পড়লাম। বছরের অন্য সময় আপনি উঠতে পারেন না, কিন্তু এই সময় তো আপনার উঠে এমনিই লাগে। তাহলে সেই সাথে আপনি চাইলেই রহমানের বান্দাদের মধ্যে সামিল হওয়ার চেষ্টাটা এই মাসে আপনি শুরু করতে পারেন। আর একবার যদি তাহাজ্জুদের মজা পেয়ে যান, ইনশাআল্লাহ বছরে অন্যান্য সময় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তারা রহমানের বান্দাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। 4 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে দূরে সরান। জাহান্নামের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবে এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বিশেষ করে যে দোয়া এখানে শেখানো হয়েছে, এই দোয়াটা হুবহু এরকম পাঠ করা, এটা রহমানদের বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। সেটা হলো রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। মানুষকে, বিভিন্ন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা হারাম করেছেন। অতএব কোন প্রাণী, কোন প্রাণ সে অন্যায়ভাবে হত্যা করে না। মাতৃগর্ভে যে শিশু দুনিয়াতে আসে, ভ্রূণ যখন থাকে, ওই অবস্থাতে আমাদের সমাজে বহু মানুষ সেটাকে হত্যা করে এবং মেডিসিনের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় যে মাতৃগর্ভেই সন্তান নষ্ট করে ফেলে। আছে না নাই? সন্তানের মধ্যে যখন হার্টবিট চলে আসে, যখন প্রাণ চলে আসে মায়ের গর্ভে, এরপরে সেই সন্তান যদি আপনি মেডিসিন দিয়ে নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা প্রাণ হত্যা করলেন। কি হত্যা করলেন? প্রাণ হত্যা করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রাণের কথাটাই বলেছেন যে যারা কোনো প্রাণ হত্যা করে না। এই প্রাণ হত্যা করা বলতে মানুষ হত্যা আছে, আবার এই ভ্রূণ হত্যা আছে। অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করা যাবে না। এমনকি পশু পাখি, তাদেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, প্রয়োজন নাই, খেলতে খেলতে, দুষ্টামি করতে করতে আপনি একটা প্রাণী হত্যা করলেন, আছে না? অনেকে করে, মজা করতে করতে হত্যা করে ফেললেন, এটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদের প্রতি রহম করার কথা আমাদেরকে বলেছেন। যে সমস্ত পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে, সেগুলো আমরা জবে করে খেতে পারি, আমাদের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু সে তাদেরকে পর্যন্ত জবে করতে গিয়ে অমানবিকভাবে জবে করা, অথবা তাদেরকে জবে করতে গিয়ে যতটুকু কষ্ট তাদের হয় তার চেয়ে, প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দেওয়া, ভোঁতা ছুরি দিয়ে আপনি অযথা তাকে দীর্ঘ সময় পর্যন্ত জবাই করতে থাকলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে প্রাণীকে কষ্ট দিচ্ছেন, সেটাও কিন্তু শরীয়তে গুনাহের বিষয়।
এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজে আছে। অতএব এগুলো ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। যে সমস্ত প্রাণীর উপদ্রবে আপনার কষ্ট হয়, আপনার ডিস্টার্ব হয়, যেমন কথার কথা পিঁপড়ার উপদ্রব হয়, মশার উপদ্রব হয়, তারপর ইঁদুরের উপদ্রব হয়, তো এই সমস্ত প্রাণীগুলোকে আপনি হত্যা করতে পারেন, কিন্তু সেগুলোকেও হত্যা করতে গিয়ে অমানবিক কোনো পন্থা অবলম্বন করতে পারবেন না। একবার এক ব্যক্তি তিনি কিছু পিপিলিকা আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তাকে নিষেধ করেছেন, বলেছেন যে আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দিবেন, এছাড়া কাউকে এটা দেওয়ার রাইট রাখেন নাই। অতএব পিপিলিকা আপনার কষ্ট দিচ্ছে, আপনি বিভিন্ন পাউডার আছে, বিভিন্ন কিছু আছে, এগুলো দিয়ে আপনি মেরে ফেলেন, কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অমানবিকভাবে হত্যা করার সুযোগ নাই। ইসলাম আমাদেরকে সেই সুযোগ দেয়নি, সেই অনুমতি দেয়নি। বিধায় একজন মানুষ তিনি রহমানের বান্দা হওয়ার জন্য তার মধ্যে মায়া মমতা থাকতে হবে, সম্প্রীতি ভালোবাসা থাকতে হবে। মানুষ তো বটেই, যে কোনো প্রাণের প্রতি তার আন্তরিকতা এবং এই মানসিকতা ধারণ করতে হবে। আপনারা দেখবেন যে অনেক ইঁদুর মারার আঠা পাওয়া যায়, এই আঠাগুলোর মধ্যে ইঁদুর লেগে যায়, এরপর লেগে যাওয়ার পরে দেখা যায় সে আঠার সাথে লেগে থেকে দিনকে দিন পড়ে থাকতে থাকতে সে তারপরে মারা যায়। অথবা সে আঠা থেকে এরপরে টেনে বের করেন, আপনি বের করতে গিয়ে তার চামড়া ছিলে যায়, শরীর টুকরা টুকরা হয়ে যায়। তো এইভাবে তাকে অমানবিকভাবে কষ্ট দিয়ে হত্যা করার প্রয়োজন নাই। আপনি যেমন বিষ প্রয়োগ বা অন্য যে সমস্ত পন্থা আছে তুলনামূলকভাবে কম কষ্টে তার মৃত্যু হবে, সে সমস্ত পন্থা তাদেরকে হত্যা করতে পারেন। তো এইভাবে যে কোনো প্রাণের প্রতি রহমানের বান্দা হওয়ার জন্য, আল্লাহর স্বীকৃত গোলাম হওয়ার জন্য, যাদের গোলামি বন্দিকে আল্লাহ তাআলা স্বীকার করে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সে মানুষ হওয়ার জন্য এই আন্তরিকতা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, তারা জেনায় লিপ্ত হয় না। জেনায় লিপ্ত হয় না এর মানে হলো জেনার যত প্রকার আছে সমস্ত প্রকার জেনা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। সরাসরি জেনা, সরাসরি ব্যভিচার, এটা যেরকম অপরাধ গুনাহের কথা, জেনার প্রাথমিক যে কাজগুলো আছে এগুলোও কিন্তু অপরাধ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইনি আন-নাজর, চোখের জেনা হলো চোখ দিয়ে এমন কোন নারীকে দেখা যাকে দেখা ইসলামী শরীয়ত আমার জন্য হালাল করে নাই, তার দিকে আমি দৃষ্টিপাত করলাম, এটাই হলো চোখের জেনা। এভাবে কল্পনার জেনা হতে পারে, মনের জেনা হতে পারে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা হতে পারে। এই অপরাধটি আজকাল এই পরিমাণ হয়ে গেছে যে এটা মহামারী হয়ে গেছে, এটা থেকে বেঁচে থাকা এখন কঠিন, দুরূহ হয়ে গেছে। আপনি টেলিভিশনের দিকে তাকাবেন, সেখানে পরনারীর দিকে আপনাকে তাকাতে হচ্ছে। ইমানদার রহমানের বান্দা হওয়ার প্রয়োজনে আপনি নিজেকে কন্ট্রোল করে ফেলতে হবে যে না, আমার জন্য এটা তো জায়েজ নাই, এবং এই অপরাধে যদি আমি লিপ্ত হই তাহলে তো রহমানের বান্দা হওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক তেমনি ভাবে বিশেষ করে আমাদের তরুণ যারা আছে বয়সে, যারা স্কুল কলেজে সহশিক্ষায় তারা শিক্ষা গ্রহণ করে থাকে, এই কারণে দেখা যায় সেখানে বিভিন্ন মেয়েদের সাথে পড়াশোনা করতে হয়, তাদের সাথে উঠা বসা করতে হয়। এই শিক্ষা নিতে গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের অনেকে চরিত্রকে বিলীন করে ফেলে, নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেলে এবং রহমানের বান্দা হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আগে কেউ যদি নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের পরেই বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা আগে কখনো এই সমস্ত অপরাধগুলো করে ফেলেছে কিন্তু এরপরে এখন সে লজ্জিত হয়ে তওবা করে ফিরে এসেছে, তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, নতুন করে তার হালখাতা শুরু হয় এবং এ ব্যক্তি আবার রহমানের বান্দা হওয়ার সুযোগ এবং উপযোগিতা তার মধ্যে তৈরি হয়। রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য এবং গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। মিথ্যা সাক্ষ্য দিলে সে রহমানের বান্দা হবে না। মিথ্যা সাক্ষ্য কিভাবে দেয়? যেমন দুজন মানুষের মধ্যে গন্ডগোল হয়েছে, আপনি সেখানে ছিলেন না, তারপরেও আপনি আপনার পছন্দের কোনো মানুষ, হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পছন্দের মানুষ, আপনি তার পক্ষে সাক্ষী দিলেন অথচ আপনি সেখানে ছিলেন না, এটা হলো মিথ্যা সাক্ষী। একইভাবে আমরা দেখা যায় বহু ধরনের মিথ্যা সাক্ষ্য দেই। যেমন কথার কথা, একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সে A+ পাওয়ার উপযুক্ত না, আপনি বিভিন্নভাবে অন্যায়ভাবে তাকে A+ পাওয়াই দিলেন,
তাহলে সেক্ষেত্রে সে যে এ প্লাসের উপযুক্ত না তারপরও আপনি পাওয়াই দিলেন, এটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি হয় মিথ্যা সাক্ষ্য দেওয়া? এই লোকটা এটার উপযুক্ত না, তারপর আপনি বলেন উপযুক্ত, তাহলে তাকে উপযুক্ত হওয়ার সাক্ষ্য দেওয়া। কাউকে সার্টিফিকেট দিলেন এসএসসি পাশের, তার মানে সে এসএসসি পাশের যোগ্য, আসলে সে এটার যোগ্য না, তাহলে আপনি কি করলেন? মিথ্যা সাক্ষ্য দিলেন। এইরকম মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে বিভিন্নভাবে দেওয়া হয়। কারোর ছেলে বা মেয়ের বিয়ে হবে, বিয়ে করাবে, তো আপনার কাছে জানতে চাইছে যে আমি অমুক এলাকায় আত্মীয়তা করতে চাই, তার সম্পর্কে আপনি কি জানেন? আপনি দেখলেন যে আপনার পছন্দের মানুষ আপনারই ভাইয়ের মেয়ে হয়তো বা কাছের কারোর মেয়ে, এর সম্পর্কে আপনার কাছে জানতে চাওয়া হলো, আপনি তখন কি করেন? যত প্রশংসা আছে, যা আছে তা বলেন, যা নাই তাও বলেন। এটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি বললেন যে এর মতো মেয়ে এলাকাতে আরেকটা, অথচ আপনি জানেন তার চরিত্রের কি হাল, তারপরও আপনি এটা বলতেছেন কেন? আপনার ভাইয়ের মেয়ে, আপনার বন্ধুর মেয়ে, তার বিয়েটা হওয়া দরকার। এই জন্য ওই বেচারাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন, মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। অথবা যার ব্যাপারে জিজ্ঞেস করতে আসছে ওই লোকটা হয়তো আপনার শত্রু, তার সাথে আপনার শত্রুতা আছে, গন্ডগোল আছে, তো এখন বা সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই, জিজ্ঞেস করতে আসছে যে আমরা এখানে আত্মীয়তা করতে চাই, ভাই আপনি কি বলেন, চিনেননি না লোকটা কেমন কি? তখন আপনি বললেন যে হায় হায়, এর চাইতে অমানুষ তো আমাদের এলাকা তার একটা নেই। আপনি এরকম বলে দিলেন, আসলে লোকটা খারাপ না, কিন্তু আপনি খারাপ বললেন কারণ আপনার সাথে তার গন্ডগোল আছে। তাহলে এটাও মিথ্যা সাক্ষ্য হওয়া। সত্য সাক্ষ্য কোনটা? যা আছে তা বলা, যা আছে তা, ভাই এই ভালো দিক আছে, এই খারাপ দিক আছে, আমি যদ্দূর জানি আমি এদ্দূর বললাম, এটা আপনি বলে দিবেন। এবং ফয়সালা এবং সিদ্ধান্ত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার মাধ্যমে, আল্লাহ যা হুকুম রাখছেন সেটাই হবে, কিন্তু আপনাকে সত্যটা বলতে হবে। তো রহমানের বান্দা হওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। অথচ আমরা অনেকে কিন্তু দাড়ি টুপি পরে, লম্বা জুব্বা পরে, অনেক ভালো 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 কাজ করি, নামাজ কালাম পড়েও আমরা কিন্তু এই ধরনের এই জাতীয় মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি। এরকমটা আমাদের মধ্যে আছে না নাই? আছে। তো এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য যে তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো জায়গায় অহেতুক, অনর্থক, ফালতু কোনো কাজ হয়, কথা হয়, যেটাতে কোনো দুনিয়া বা আখিরাতের ভালো কোনো কল্যাণ সেখানে নাই, তারা ওইটার পাশ দিয়ে গেলে সে নিজের আঁচল বাঁচিয়ে, সম্মান বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, অর্থাৎ সেটাতে সে জড়ায় না। এখন আপনি জানেন চা দোকানে কি হয়, আপনি তারপরও সেখানে গিয়ে ঘন্টাকে ঘন্টা বসে আড্ডা মারলেন, রহমানের বান্দা হওয়া যাবে না। আপনি জানেন সেখানে বসে পুরা এলাকার মানুষের গীবত শিকায়েত হয়, অমুকের বদনামি, তমুকের গীবত, অমুকের পিছে লাগা, অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, অমুকের সাথে অমুককে লাগাই দেওয়া, এই যত রকমের অপকর্ম আছে এগুলা সবসময় যে হয় তা না। আপনি যদি জানেন যে এই জিনিসটা হয় এই জায়গায় বসলে, তাহলে সেখানে আপনি ইচ্ছাকৃত যাচ্ছেন, ঠান্ডা মাথা যাচ্ছেন এবং সেখানে গিয়ে আড্ডা মারতেছেন, তাহলে এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্যের খেলাফ। রহমানের বান্দা হতে হলে, আল্লাহ তাআলার স্বীকৃত গোলাম হতে হলে, আব্দ হতে হলে, সেক্ষেত্রে এই বদ অভ্যাস থেকে দূরে সরে আসতে হবে। কোনো অন্যায় কাজ, গুনাহের কাজ, শুধুমাত্র অহেতুক কাজ না, কোথাও গুনাহ হচ্ছে আপনি জানেন, সেখানে আপনি যাবেন না, আপনি সেখান থেকে দূরে থাকবেন। বিশেষ করে তরুণদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনি জানেন 4-5 বন্ধু বান্ধব তারা হয়তো আজে বাজে কাজ করে, আজে বাজে কথা বলে, হারাম কোনো কিছু তাদের মধ্যে আছে। আপনি এটা বোঝার পর, আঁচ করার পর, অনুমান করার পর তাদেরকে এড়ায় আপনি চললেন, সেখান থেকে নিজের আঁচল বাঁচায় আপনি সরে আসলেন। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। অতএব এই বৈশিষ্ট্য আজকাল অর্জন করাটা অনেক বেশি আরো জরুরি হয়ে পড়ছে, কারণ চতুর্দিকে হারামের হাতছানি। আপনি যার সাথে মিশলে গুনাহে লিপ্ত হতে হবে, হারামে লিপ্ত হতে হবে, চাইলেও বাঁচতে পারবেন না, এরকম জায়গা থেকে দূরে সরে আসা, এটা হলো আপনার আখিরাত রক্ষা করার জন্য জরুরি, রহমানের বান্দা হওয়ার জন্য জরুরি। ভাইরা আমার, এরপরে রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শোনানো হয়, বলা হয়, কোরআনে কারীমের আয়াত তাদেরকে যখন বলা হয়,
আল্লাহর নির্দেশ যখন তাদেরকে শোনানো হয়, কোরআন হাদিসের কথা যখন তাদেরকে বলা হয়, তখন তারা সেটা শোনার সাথে সাথে আমল করার নিয়ত করে তার সামনে মাথা নত করে দেয়, আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দেয়, আল্লাহর আয়াতকে গ্রহণ করে, আল্লাহর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে। তারা আল্লাহর আয়াত শোনার পরেও না শোনার ভান করে তারা অন্ধের মতো, বধিরের মতো এরকম দাঁড়িয়ে থাকে না, বসে থাকে না, বরং তারা শুনে আমল করার চেষ্টা করে। অতএব রহমানের বান্দাদের এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে থাকতে হবে যদি আমরা রহমানের বান্দা হতে চাই। অর্থাৎ কোরআনে আল্লাহ তাআলা কোনো নির্দেশ করেছেন, আল্লাহর কোনো আয়াত আমরা জেনেছি, সাথে সাথে সেটার সামনে আমরা মাথা নত করব, নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে পেশ করে দিব ইনশাআল্লাহ। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বলে, হে আমার রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী পরিবার বানায় দেন। অর্থাৎ এরকম বানায় দেন যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়াবে। নয়ন জুড়াবে কখন? নয়ন জুড়াবে তখন যখন আপনি কারোর দিকে তাকালে আপনার সব দিক থেকে ভালো লাগবে, তখন এটাকে বলা হয় চোখ জুড়ানো। আপনার সন্তানটা দেখতে শুনতে অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার চরিত্রের ত্রুটি আছে, তাহলে এই সন্তানের দিকে তাকালে আপনার চোখ শীতল হবে না। হয়তো একজন সন্তান দেখতে শুনতে ভালো, অন্য দিক থেকেও ভালো, চরিত্রের দিক থেকেও ভালো মাশাআল্লাহ, কিন্তু তার আয় উপার্জন নাই, খুব কষ্টে আছে, তাহলে তাকে দেখেও আপনার চোখ শীতল হবে না। তো চক্ষু শীতলকারী সন্তান এটা তখনই হবে যখন সব দিক থেকে পারফেক্ট হবে। আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ তাআলার কাছে যদি একটা দোয়া করে সবকিছু চেয়ে নিতে চান, সন্তানের রুজি রোজগার, সন্তানের আখলাক চরিত্র, সন্তানের স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সন্তানের সার্বিক দিক যদি আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে চান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সবার জন্য সব কিছু একসাথে চাইতে চান, তাহলে সেক্ষেত্রে এই দোয়াটা পড়বেন। সূরা ফুরকানের এই ৭৪ নম্বর আয়াতের এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের সবাইকে, আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের নেতা বানায় দেন। মুত্তাকি না, শুধু মুত্তাকিদের নেতা বানায় দেন। তার মানে সামনে সামনে যেন থাকতে পারি, আমার এই এলাকাতে যত ভালো কাজ হবে সব কাজে সবার আগে আমি থাকবো। এটা হলো ভালো কাজের নেতৃত্ব। আল্লাহর ঘরে দানের ব্যাপার আসছে, সাধ্য অনুযায়ী আমি সবার আগে শরীক হব। ভালো একটা কাজ করার সুযোগ আসছে, সবার আগে আমি করব। অর্থাৎ ভালো কাজ যারা করবে তাদের নেতৃত্ব দেওয়া, তাদের সামনে সামনে থাকা, অগ্রসর হওয়া, এরকম মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া, এটা হলো রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য, যে তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারকেও ভালো রাখে। আমাদের এই সমাজে অনেক মানুষ দেখবেন, অনেক মুরব্বীরা আছে দেখবেন, অনেক বাপেরা আছে দেখবেন, নিজে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ করার চেষ্টা করে, কিন্তু ছেলে মেয়েকে দিন শেখানো, দিনদার করার ন্যূনতম গুরুত্ব তারা বুঝে না। তারা শুধুমাত্র ছেলে মেয়েকে টাকা পয়সার মেশিন বানায় দিস, টাকা পয়সার মেশিন বানায় দিস, যে টাকা কামাই নিয়ে আসো, বিদেশ থেকে যাও নিয়ে আসো, অথবা দেশ থেকে নিয়ে আসো, পড়ালেখা করে কেরিয়ার গড়ো, আর কাজ কাম করো, আমাদেরকে পয়সা করি দাও। তুমি মানুষের মতো মানুষ হও, আল্লাহর গোলামি করতে শিখো। এই শিক্ষাটা বেশিরভাগ মা বাবারা আজকাল দেয় না। নিজে নামাজ কালাম পড়ে, ফজর নামাজ পড়তে আসার সময় ছেলে বালেগ প্রাপ্তবয়স্ক, তার উপরে নামাজ ফরজ, কিন্তু অনেক বাপ আছে যে কম্বল টানি দিয়ে তার গায়ে, তাহলে আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আসলেন, অথচ সন্তানের ভালো আপনি চাইলেন না। এটা কখনো আদর্শ বাবা মার কাজ হতে। বিশেষ করে আমাদের তরুণরা, বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে যুবক এবং তরুণ আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছে, কিন্তু বেশিরভাগ তরুণ যুবক তাদেরকে পরিবার থেকে বাবা মা অবহেলা করে দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। বাবা মা যদি নিজে দিনদারি চর্চা করেন এবং সন্তানদের দিনদারি চর্চার উপরে উৎসাহ না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, এক জায়গায় বলেছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের লোকদেরকে নামাজের অর্ডার করো, নির্দেশ করো, ওয়াস্তাবির আলাইহা, এবং এটার উপরে অটল থাকো। অনেক বাবা মা আছেন আবার শুধু মুখে নির্দেশই করে, সন্তানরাও শুনে না, শুধু নির্দেশ করলেই হবে না,
তাদেরকে মসজিদে আসার অভ্যাস, আনার অভ্যাস গড়ে তুলতে হবে। তাদেরকে আল্লাহমুখী করে তুলতে হবে, নিজের আচরণ দিয়ে, নিজের আখলাক দিয়ে, নিজের ব্যবহার দিয়ে, নিজের আমল দিয়ে। কারণ সন্তানরা সাধারণত মা বাবাকে যা দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে অনুসরণ করে। অনেক মা বাবা আছেন যে সন্তানকে দিনের পথে আনতে গিয়ে মুখ খারাপ করেন, হ্যাঁ, ঝগড়াঝাটি করেন, বাজে মন্তব্য করেন। এটাও কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। রহমানের বান্দা হওয়ার জন্য নিজে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, বরং কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেদেরকে এবং নিজেদের গোটা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সপরিবারে, একা নয়, আপনার স্ত্রী, আপনার সন্তান, সবাইকে নিয়ে। কারণ দিন বা ইসলামের উপরে চলতে গেলে পরিবেশ দরকার হয় ভাই। একা একা কখনো দিনের উপরে চলা সহজ হয় না। বিশেষ করে আপনার পরিবারের অন্যান্য কেউ দিনের উপরে চলে না, আপনি একা চলতে চাইবেন, দেখবেন আপনার জন্য এটা কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দাদের এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই রহমানের বান্দা যারা হতে পারবেন, তাদের এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন, এই বৈশিষ্ট্যগুলোর অনেকগুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে, অনেকগুলো আমাদের মধ্যে নাই। আমরা একটু চেষ্টা করে, একটু পরিশ্রম করে, একটু সময় দিয়ে আমরা এগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করব। প্রয়োজনে নোট লিখে ফেলবেন যে রহমানের বান্দাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা শুনলাম, এই বৈশিষ্ট্যগুলোর 11টা বৈশিষ্ট্যের মধ্যে কোনটা আমার মধ্যে আছে এটা টিক দেই, যেটা নাই আমার মধ্যে সেটা খালি থাকুক। আমি চেষ্টা করব, আমি আপ্রাণ মেহনত করব, আমি পরিশ্রম করব এবং যেটা নাই সেটা অর্জন করার চেষ্টা করব। যখন আমার মধ্যে ওটা এসে যাবে ওইটাকে টিক দিয়ে দিব, আবার আরেকটা পয়েন্টটাকে টার্গেট করব। এভাবে আমরা যদি চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ রহমানের বান্দা হওয়া সম্ভব। মোহতারাম হাজিরিন, রহমানের বান্দা শুনতে খুব সহজে আমরা শুনে ফেললাম। কাউকে যদি প্রধানমন্ত্রী বলেন যে এ আমার লোক, এরে আমি পছন্দ করি, বা সে আমার কাছের মানুষ, বিশ্বস্ত কেউ, তাহলে তার ভাবসাব কেমন হবে বলেন? আরে প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, আপনার এলাকার চেয়ারম্যান সাহেব যদি বলে যে এটা আমার ডাইন হাত বা এটা আমার নিজস্ব লোক, তাহলে সেক্ষেত্রে তার ভাবসাব কি হবে বলেন? আর সেখানে দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, দুনিয়ার সমস্ত রাজাদেরকে যিনি সৃষ্টি করেছেন, দুনিয়ার সব সৃষ্টি জগতের সকল সৃষ্টির মহান সৃষ্টিকর্তা যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পরিচয় দিবেন যে এ আমার গোলাম, এ আমার দাস, সে আমার, তাহলে সেক্ষেত্রে তার মর্যাদা কত বেশি হতে পারে। অতএব আমরা রহমানের বান্দা হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।